হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে, প্রত্যেকের সঙ্গে রেজোনেট নাও করতে পারে। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, কারণ পুরো ভিডিওটা যদি তুমি না দেখো তাহলে কোন জায়গাটা তোমার গাইডনেসটা আছে তুমি সেটা বুঝতে পারবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো ভালো কমেন্ট করবে। কী নিয়ে রিডিং করলে তোমাদের ভালো হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে রিডিংটা করব, কে তোমার জন্য এখনও অপেক্ষায় আছে, তোমার জন্য সে পাগল। কে তোমার জন্য এখনও অপেক্ষায় আছে, তোমার জন্য সে পাগল। দেখে নেব কি গাইডনেস আছে, কে তোমার জন্য অপেক্ষা করছে, কার জন্য তুমি বসে আছো, তোমার জন্য কে বসে আছে, তোমাদের লাইফে কি হতে চলেছে, যে মানুষটা তোমার জন্য অপেক্ষা করছে তার সাথে তোমার রিউনিয়ন হবে কি না, তোমার যে অপেক্ষা, সেই অপেক্ষাটা আর কতদিন করতে হবে দেখে নেব ট্যারোটের মাধ্যমে। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো। গাইড করো ইউনিভার্স, কার্ড দাও। লিসেন গাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। এইট অফ ওয়ানের কার্ড এসছে, ঠিক আছে। কারো সংসারে কেউ আগুন লাগিয়েছে, কারো পরিবারের মধ্যে কারো দ্বন্দ্বটা করিয়েছে, যেন তোমাদের রিলেশনটা ভেঙে গেছে। সেই মানুষটা, যে মানুষটার সঙ্গে রিলেশনটা ভেঙে গেছে, সেই মানুষটা আদৌ কি তোমাকে ভালোবাসে, সে কি তোমার জন্য অপেক্ষা করবে? দেখো 5টা কার্ড অলরেডি চলে এসেছে। আমি দেখে নেব যে তোমাদের কেন প্রবলেম হচ্ছে, কে তোমার জন্য এখনো অপেক্ষায় আছে, তোমার জন্য সে এই মুহূর্তে পাগলপানা করছে, ঠিক আছে, পাগল হয়ে যাচ্ছে তোমার জন্য। তুমি যার সাথে রিলেশনে ছিলে, ইভেন দেখা গেল সেই মানুষটাই তোমার জন্য অপেক্ষা করছে। কে কে তোমার জন্য এখনো অপেক্ষায় আছে? যে মানুষটার সাথে তোমার পুরনো সম্পর্ক ছিল, একটা সম্পর্ক গড়েছিল, বাট বহুদিন হয়েছে সেটা কোনোভাবেই আর জোড়া লাগছে না। সেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করছে। সেই মানুষটা অপেক্ষা এই কারণেই করছে যে তার সম্পর্কটা ভেঙেছে যে ব্যক্তির দ্বারায়, যে মানুষটা তোমাদের সম্পর্কটাকে নষ্ট করেছে, যে মানুষটার কারণে তোমাদের মধ্যে একটা বিশাল প্রবলেম হয়েছে, দুজনের মধ্যে এতটাই ডিফারেন্স আছে যে কোনোভাবেই একে অপরের সাথে সাক্ষাৎ করতে পারছো না। তোমাদের ভালোবাসার মধ্যে আগুন জ্বালিয়েছে এমন একজন ব্যক্তি, যে নাকি তোমার ভালোবাসার মধ্যে এতটাই ক্ষতি করেছে। বাট এমনও কোনো মানুষ হতে পারে যে হয়তো যে মানুষটা তোমার ক্ষতি করেছে, তোমার সেই মানুষটাকে নিয়ে যে
মানে চিন্তাধারাটা, সেটা তুমি পজিটিভ চিন্তাধারা ছিল। তুমি কোনোদিন ভাবতেও পারোনি যে এই মানুষটা আমার ক্ষতি করতে পারে, ঠিক আছে? তোমার ক্ষতি করে সে দুজনের মধ্যে যে বিভেদটা তৈরি করেছে, যে সেপারেশনটা তৈরি করেছে, সে আর কিছু যেমনই হোক, কিন্তু তোমাদের মিলনটা তারা দেখতে চায় না। সে কিন্তু কখনোই চায় না যে তোমাদের দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হোক, তোমাদের দুজনের সঙ্গে সাক্ষাৎ হোক, তোমরা দুজন ভালো থাকো, সেই মানুষটা কখনো চায় না। এখানে 7 অফ সোর্সের কার্ড, 7 অফ ওয়ানের কার্ড এসছে। এই 7 অফ ওয়ানের উনি অনেক আপ্রাণ চেষ্টা করছে তোমার সাথে যোগাযোগ করার জন্য, তোমার অপেক্ষায় বসে আছে সে কবে তুমি তার কাছে ফিরে আসবে, তুমি তার কাছে ফিরে যাবে, ইভেন তিনি তোমার কাছে ফিরে আসবে, সেই অপেক্ষায় উনি বসে আছে এখনো। তিনি হয়তো এমন কিছু কর্মের মধ্যে ব্যস্ত আছে, যে কর্ম করছে, হয়তো কর্ম জন্য তিনি হয়তো অনেকটাই পিছিয়ে আছে তোমার থেকে, ঠিক আছে? দেখো, একটা কথা সবসময় মনে রাখবে, কর্মই ধর্ম। সর্বপ্রথম হচ্ছে কর্ম, কাজকে ভালোবাসতে হয়। তিনি হয়তো কর্মের উপরে ফোকাসটা বেশি দিচ্ছে, কর্ম করছে, বাট সময়ের অপেক্ষা করছে, যেন ঠিক সময় হলে আমি সেই মানুষটাকে পেয়ে যাব, সেই মানুষটা আমার কাছে চলে আসবে। উনি হয়তো ঈশ্বরের প্রতি ওনার একটা বিশ্বাস ভরসা আছে, উনি হয়তো এমন কিছু আশা করে বসে আছে যেটা তুমি করবে, যে তুমি চলে এলেই সে হচ্ছে ভালো থাকবে, ঠিক আছে? তিনি কিন্তু তোমার উপরেই অনেকটা ডিপেন্ডেড হয়ে আছে। এখানে 7 অফ ওয়ানের কার্ড এসছে। এই 7 অফ ওয়ানের কার্ড হচ্ছে একটা, মানে কি বলবো, কর্ম, মানে যেটা করছে সেটা উনি মন দিয়ে করছে, কর্ম করছে, ইভেন উনি যে ডিসিশনটা নিতে চলেছে সেটা উনি মন থেকে করছে। তিনি ততটাই ভালোবাসে, তিনি তোমার জন্য ততটাই পাগল যতটা তুমি ওর জন্য পাগল। তোমার সাথে হয়তো তার বহুদিনের একটা সম্পর্ক, সেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি হয়তো তাকে অ্যাভয়েড করছো, তুমি হয়তো তার সাথে রিলেশনে নেই, তুমি হয়তো দেখা গেল অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছো, বাট সেই মানুষটাকে ভুলে গেছো। সেটা তোমার হাজব্যান্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, পার্টনার হতে পারে, যে কেউ হতে পারে। বাট এক কথাই বলবো, সেটা হচ্ছে তোমার কিছু ভালো লাগা বা ভালোবাসার মানুষ। যে মানুষটা তোমাকে এতটা ভালোবাসতো, তুমি হয়তো বুঝতে পারছো না যে মানুষটা তোমাকে কতটা ভালোবাসে, কতটা মিস করে, তোমার জন্য সে কতটা পাগল। তুমি হয়তো তাকে অ্যাভয়েড করছো, তার সাথে রিলেশন রাখতে চাইছো না, নানানভাবে অজুহাত দিচ্ছ, বাট হয়তো কোনো পরিস্থিতি বাধ্যতা হয়ে তুমি প্রবলেমগুলো ফেস করছো, হয়তো তার সাথে এই কারণেই তার সাথে মিট করতে চাইছো না। তোমার সঙ্গে তার একটা কমিটমেন্টের দরকার। সেই জায়গাটা তোমরা যদি একবার চিন্তা ভাবনা করে একটু ভেবে দেখতে, তাহলে হয়তো দুটো প্রাণী বেঁচে যাবে। যে মানুষটা তোমার জন্য এতটা পাগল, যে মানুষটা তোমার অপেক্ষায় বসে আছে, সেই মানুষটাকে কষ্ট দেওয়া কোনো মানে হয় না, ঠিক আছে? এখানে 2 অফ সোর্সের কার্ড এসছে। হয়তো এমন কিছু পরিস্থিতি বাধ্য করছে, হয়তো এমন মন মানসিকতা বাধ্য করছে যে তুমি তাকে পরীক্ষা করছো, সে তোমাকে কতটা ভালোবাসে, তুমি তাকে কতটা ভালোবাসো। তোমরা দুজনের মধ্যে পরীক্ষা নিরীক্ষা চলছে। এই সময়গুলো পরীক্ষার জন্য নয়, এই সময়গুলো একে অপরকে বোঝার সময়। একে অপরকে বোঝার চেষ্টা করো, একে অপরের সাথে মিউচুয়াল করার চেষ্টা করো। ভালোবাসায় কখনো অবিশ্বাস রাখতে হয় না,
অটুট বিশ্বাস দুজন দুজনের প্রতি রাখতে হবে, তবেই ভালোবাসা টিকে থাকবে। একে অপরের জন্য তোমরা যদি সন্দেহ করো, একে অপরকে যদি অ্যাভয়েড করে চলো, একে অপরের কথা যদি না সহ্য করতে পারো, সেক্ষেত্রে ভাঙনটা ধরবেই। আমাকে মন দিয়ে বুঝতে হবে যে মানুষটা আমাকে ভালোবাসে। অনেক সময় এমন হয় যে ভালোবাসে, যার দরুন শাসন করে। অনেকেই আছে ভালোবাসাটাকে কন্ট্রোল করতে না পেরে তখন ভালোবাসার মানুষটাকে শাসন করে, সন্দেহ করে, নানান রকম প্রবলেম ক্রিয়েট করে। এই সমস্ত যদি কিছু তোমার সাথে হয়ে থাকে, তবে তোমাকে বুঝতে হবে যে মানুষটা তোমাকে ভালোবাসে। আমরা দুনিয়াটা ভালোবাসার পেছনেই ছুটে বেড়াই। আমরা কিন্তু ভালো কে বাসলো, কে কতটা তাকে প্রায়োরিটি দেয়, কে তাকে কতটা কেয়ার করে, এইগুলো আমরা দেখি। ঠিক আছে? যদি দেখতে পাচ্ছ যে মানুষটা তোমাকে প্রতি মুহূর্তে কেয়ার করছে, তোমাকে ভালোবাসছে, তোমাকে সাপোর্ট করছে, তোমার সুখ দুঃখের বন্ধু হয়ে আছে, বাট সেক্ষেত্রে তুমি যদি সে মানুষটাকে ছেড়ে চলে যাও, সেই মানুষটা তোমার জন্য পাগল হয়ে যাবে। একটা কথাই মনে রাখবে, ভালোবাসার মানুষকে কখনো ধোঁকা দিতে হয় না। তাহলে ভালোবাসাটা করাই তো অন্যায়। যদি একে অপরকে ভালোবাসো, তবে একে অপরকে অ্যাকসেপ্ট করে নেবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এখানে পরীক্ষার কি আছে? অনেকেই আছে যে ভালোবাসে কিন্তু ভালোবাসার মানুষটাকে কষ্ট দেয়, তার কথা শুনছে না, তাকে অ্যাভয়েড করে চলছে, তিনি অন্য রিলেশনে জড়িয়ে গেছে, অন্য কাউকে প্রায়োরিটি দিচ্ছে, অন্য কারোর সাথে সময় কাটাচ্ছে, অন্য কারোর সাথে ঘুরতে যাচ্ছে। হ্যাঁ, হয়তো দেখা গেল বাড়ির ফ্যামিলির লোকের কথা শুনছে। হাজব্যান্ড ওয়াইফ হলে পরে দেখা গেল যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেমটা এসেছে, একে অপরকে ছেড়ে চলে গেছে। সেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করছে, সেই মানুষটাকে তুমি ফিরিয়ে আনার চেষ্টা করছো না, সেই মানুষটাকে তুমি ফিরিয়ে আনার চেষ্টা করো। এটাই তো স্বাভাবিক। রাগ অভিমান হতেই পারে, রাগ অভিমানকে দুজনের মধ্যে মানিয়ে নিতে হবে, দুজনকে বোঝাতে হবে। কে তোমাকে ভালোবাসে? সেই মানুষটাই তোমাকে ভালোবাসে, যে মানুষটাকে তুমি স্বপ্ন দেখিয়েছিলে, যে মানুষটাকে তুমি আশা দিয়েছিলে, যে মানুষটাকে তুমি ভরসা দিয়েছিলে, তার থেকে তুমি সরে যাবে, এটা তো অন্যায় না? তাকে ছেড়ে চলে যাবে, সে মানুষটা তোমার জন্য পাগল হয়ে বসে আছে। যে মানুষটা তোমাকে ভালোবাসে, তুমি সেটাকে ফিল করতে পারছো, বাট হয়তো দেখা গেল এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতির মধ্যে তুমি পড়ে গেছো, এমন একটা পরিস্থিতিতে আছো যেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না। এটাও হতে পারে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ঈশ্বর যেন তোমার মঙ্গল করে, এই প্রার্থনা আমিও করি। দ্য স্টারের মুভমেন্ট, তোমার ইউনিয়ন অবশ্যই হবে। তুমি যার জন্য অপেক্ষা করছো, যার জন্য তুমি পাগল, তাকে তোমার কাছে এনে দেবে একমাত্র ঈশ্বর। ইউনিভার্সই তোমাকে তোমাদের ভালোবাসাকে মিলিয়ে দেবে। তোমরা নিজেদের মধ্যে যে প্রবলেমগুলো হয়েছে সেগুলোকে সলভ করার চেষ্টা করো। ইভেন তুমি যদি অনেক দূরে সরে গিয়ে থাকো মানুষটার থেকে, তোমার হাজব্যান্ডকে, তোমার ওয়াইফকে, তোমার পার্টনারকে, হয়তো দেখা গেল তুমি অলরেডি বিবাহিত, তোমার ফ্যামিলি আছে, তা সত্ত্বেও তোমার কারোর সাথে রিলেশন হয়েছে, বিবাহ করেছো, তাকে গোপনে তাকে সিঁদুর পরিয়েছো, ওকে ভালোবেসে সংসার করেছো, আলাদা রেখেছো, বাট কিছুদিন পরে তাকে ছেড়ে চলে এসেছো। সেই মানুষটা তো তোমার জন্য অপেক্ষা করবে না? তাকে কেন এত বড় আশা দিয়েছিলে? তাকে কেন তুমি প্রথমেই অ্যাকসেপ্ট করে নিয়েছিলে? তুমি জানতে তোমার ফ্যামিলি আছে, তুমি জানতে যে তোমার পিছু টান আছে, তাহলে
তুমি কেন মানুষটাকে আশা দেখিয়েছো, কেন মানুষটার জীবনটা নষ্ট করেছো। এরকম সিচুয়েশন যাদের আছে তাদেরকে বলবো নিজেদের ভালোবাসার মানুষের কাছে ফিরে যাওয়াটাই বেটার মনে করব। ঠিক আছে? যে মানুষটাকে তুমি ছেড়ে চলে আসছ, সে কে তোমাকে ভাবতে হবে, সে তোমার নিজের মানুষ। তার কাছে ফিরে আসলে তোমার ভালো ছাড়া খারাপ হবে না। হয়তো তোমার একটা ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, তুমি একটা ভুল কাজ করেছো, বাট সেক্ষেত্রে সেটাকে শুধরে নেবার চেষ্টা করো। আমরা শুধু সুখ দুঃখ ভালোবাসা এসবের চিন্তা করি, মানুষের মনের কথা চিন্তা করি না। মানুষের মনটার মধ্যে কি চলছে, মানুষটা কি চাইছে, মানুষটা কতটা ভালোবাসে, এগুলোকে আমরা ফিল করি না। ভালোবাসে যারা বেশি ভালোবাসে তারা শাসন বেশি করে, এ কথাটা সবসময় মনে রাখবে। আবার অনেকেই আছে যে ভালোবাসে, হয়তো হাজব্যান্ডকে এতটা ভালোবাসে যে তিনি তাকে কোনো কড়া কথাই বলতে পারে না। এমনও কারো ওয়াইফ আছে যে হাজব্যান্ড নিজের ওয়াইফকে দুটো মন্দ কথা বলবে, কড়া কথা বলবে, সেটা পারছে না। সেক্ষেত্রে যদি লোকটাকে বা মানুষটাকে তুমি দুর্বল ভাবো, তার দুর্বলতার সুযোগ নাও, তার সাথে অন্যায় করো, সেটা অন্যায় হবে। সেই মানুষটা প্রতিনিয়ত তোমার জন্য অপেক্ষায় আছে, তুমি তার কাছে ফিরে আসো। তাকে কেন আশা দিয়ে বসিয়ে রেখেছো? সে তোমার জন্য ইন্তজার করছে, তোমার অপেক্ষার তিনি পাগল হয়ে যাচ্ছে। আর কবে ফিরে আসবে ভালোবাসার মানুষটা? দেখো, এখানে রিলেশনটা হয়তো দেখা গেল তো লিগেল আনলিগেল আছে। যেমন তুমি হয়তো বিবাহিত, সেও হয়তো বিবাহিত, দুজনের পরিবার আছে। সেক্ষেত্রে তুমি কি করবে কোনো ডিসিশান নিতে পারছো না। সেক্ষেত্রে বলবো যে তাহলে কাউকে ভালোবাসার অভিনয় করবে না, ভালোবাসার ছল করবে না, কাউকে ভালোবাসবে না। যদি সেই মানুষটাকে তুমি অ্যাকসেপ্ট করতে না পারো, তাহলে সেই মানুষটাকে তো আশা দিয়ে লাভ নেই। লাভ আছে কি? তাকে ভালোবাসায় জড়িয়ে তাকে কাঁদানোটা তো ঠিক হবে না, সেটা মহা অন্যায় হবে। ঠিক আছে? এখানে এসছে জাজমেন্টের কার্ড। ঠিক আছে? জাজমেন্টের কার্ড। দেখো, প্রতিনিয়ত তোমাদেরকে ভগবান সুযোগ দিচ্ছে। এখন দেখা গেল তুমি যে ফ্যামিলিতে আছো সেখানে তুমি কষ্টে আছো, যে মানুষটাকে ভালোবাসো সে মানুষটা তোমাকে খুব ভালোবাসে। সেক্ষেত্রে তুমি তোমার পরিবারকে ছেড়ে তুমি আসতে পারছো না, পরিবারকে ছেড়ে সেই মানুষটাকে অ্যাকসেপ্ট করতে পারছো না। সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি মনকে তোমার বুঝ দিতে হবে যে তোমাকে একটা নৌকোয় পা দিতে হবে, দু নৌকায় পা দিয়ে কখনো চলা যায় না। নিজের ভালো মন্দটা নিজের বুঝে নিতে হবে, কোনটা ঠিক কোনটা ভুল মনকে প্রশ্ন করবে, মন উত্তর দেবে। মনের মধ্যে এমন কিছু গুপ্ত জায়গা আছে, সেই জায়গাগুলোকে জাগিয়ে তোলো। অন্তর আত্মা কি বলছে? অন্তর আত্মাকে ঘুম পাড়িয়ে রেখেছো, তাকে জাগাও। দেখো তোমার অন্তর কি বলছে। কাউকে পাগল করে দেওয়া, কারোর সাথে অন্যায় করা, এটা কিন্তু খুবই অন্যায়। আর ভালোবাসার অভিনয় করা, এটা তো খুব বড় পাপ। তুমি যদি ভালোবাসার মানুষটার সাথে অভিনয় করে থাকো, তাকে যদি ছেড়ে দিয়ে থাকো, সে তো তোমার জন্য অপেক্ষায় বসে আছে। সে তো জানে যে তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো, তার মধ্যে তো কোনো দোষ নেই, তার মধ্যে তো কোনো তোমাকে নিয়ে কোনো প্রবলেম নেই। তোমাকে সে অ্যাকসেপ্ট করতে চাইছে, তোমাকে সে ভালোবাসে, তাহলে তুমি কেন তাকে কষ্ট দিচ্ছ? জীবনে কিছু করার আগে 7 বার ভেবে নেবে। ঠিক আছে? 7 বার ভেবে নেবে
ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখবো আর কি গাইডলাইন্স আছে। গাইড করো ইউনিভার্স। দুটো কার্ড চলে এসছে। যেই মানুষটার সাথে উনি বর্তমান এখন রিলেশন হয়েছে না, সেই মানুষটা কিন্তু মোটেও ভালো মানুষ নয়। তাকে ভয় দেখিয়ে তাকে ইমোশনাল টর্চার করছে, তার সাথে অন্যায় হচ্ছে। তিনি এখন একাকিত্ব ফিল করছে। তিনি যে ভুল করেছে সেটা তার মাসুল উনি দিচ্ছে। এখানে কিং অফ কাপসের এনার্জি এসছে। আর একটা কার্ড নেবো, গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। আর একটা কার্ড দাও, গাইড করো ইউনিভার্স। চলে এসছে। হাই প্রিস্টের কার্ড এসছে। বাট আমাদের এসছে দ্য উইল ফরচুন অফ ফরচুন। এখানে কার্ডটা দেখতে পাচ্ছ? আমি কার্ডটা দেখাচ্ছি, দেখো কি ভয়ঙ্কর একটা কার্ড। ঠিক আছে, অনেকটা ভয়ঙ্কর মানুষটা। যে মানুষটার সাথে এখন বর্তমান রিলেশনে আছে, সেই মানুষটার সাথে তিনি কিন্তু মোটেও ভালো নেই। যেমন তুমি কষ্ট পাচ্ছ, তেমন সেই মানুষটাও কষ্ট পাচ্ছে। ঠিক আছে, তোমার অপেক্ষার দিন ফুরিয়ে গেছে। 9 অফ কয়েন্সের কার্ড এসছে। অর্থনৈতিক দিক থেকে এতটাই এস্টাবলিশড হতে চলেছ, ভালোবাসার দিক থেকে এতটাই স্ট্রং হতে চলেছ। তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ফিরে আসবে। তোমার জীবনে যত রকম দুর্দশা আছে সব কিছু বিনাশ হতে চলেছে। একটু ধৈর্য রাখো, একটু সহ্য করো। তোমার মধ্যে থেকে নেগেটিভিটি দূর হতে চলেছে। জীবনভর যা তুমি করেছো পুণ্যের কাজ, তার ফল তুমি অবশ্যই পাবে। জীবনটা আমাদের ছোট্ট, একটাই জীবন। এই একটাই জীবনে শান্তিতে আমরা বাঁচার উপায় নেই। প্রতিনিয়ত আমরা কষ্ট পাই। প্রতিটা মানুষেরই কিছু না কিছু প্রবলেম আছে। পারিবারিক প্রবলেম, প্রতিবেশী প্রবলেম, জবের প্রবলেম, ঠিক আছে, নানান জায়গায় প্রবলেম। কেউ হয়তো টাকা পয়সা দিয়ে রেখেছে, ঋণ ধার করেছে, ধার দেনায় জড়িয়ে গেছে, নানান রকম প্রবলেম মানুষের। অর্থনৈতিক দিকে অনেকটাই প্রবলেম। তাদের জীবনে দেখা গেল ভালোবাসা প্রয়োজন, সে ভালোবাসার মানুষটাকে সে পাচ্ছে না। সব কিছু আছে, বাট ভালোবাসার মানুষটার জন্য কষ্ট পাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে বলবো দ্য মুনের এনার্জি এসছে। মুনের এনার্জি, এই মুনের এনার্জিটা তোমাদেরকে পজিটিভিটি দেবে। তোমাদের আগামী পূর্ণিমা অবধি তোমরা ওয়েট করো। তোমার অপেক্ষার সময় শেষ হয়ে গেছে। আর অপেক্ষা নয়, তোমার মানুষটি তোমার কাছে ফিরিয়ে দেবে। কারণ এখানে কিং অফ ওয়ানের কার্ড এসছে। এই কার্ডটা ঈশ্বর, ইউনিভার্স, শ্রীকৃষ্ণ, ভোলেনাথ, যাই বলো না কেন, তুমি যারই ভক্ত হও, যাকেই যে দেবতাকে তুমি ভালোবাসো, সর্বদা তোমার সহায় আছে, সর্বদা তোমার মঙ্গল করবে। দেখো, আমরা কষ্ট পাই, এটা আমাদের কর্মের ফল। এই নয় যে আমাদেরকে ভগবান কষ্ট দিচ্ছে, ভগবান কষ্ট দিচ্ছে না।
আমাদের গ্রহগুলো কষ্ট দেয়, আমাদের চক্রগুলো কষ্ট দেয়, আমাদের কর্মের ফলে আমরা কষ্ট পাই। সেই জায়গাগুলোকে একটু বুঝতে হবে, না বুঝলে হবে না তো। যেমন অনেকেই আছে যে স্বামী স্ত্রীর মধ্যে এতটাই প্রবলেম, হয়তো দেখা গেল তার বাড়ির মধ্যেই প্রবলেম না, আসল প্রবলেমটা কোনোভাবেই ধরতে পারছে না, আসল প্রবলেমটা কোনোভাবেই সলভ করতে পারছে না। দেখা গেল নিজের সন্তানকে হাতের মুঠে রেখেছে, দেখা গেল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিয়ে করে নিয়ে এসছে, ভালো করে দেখাশোনা করে বিয়ে করে নিয়ে এসেছে, বাট সেক্ষেত্রে ছেলের ভালোবাসার মধ্যে প্রবলেম করছে, তার ওয়াইফ চলে যাচ্ছে, তার হাজব্যান্ড চলে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে। হয়তো দেখা গেল তার গার্জিয়ানের জন্য, গার্জিয়ানরা ভুল করছে, গার্জিয়ানরা তাদের সাথে অন্যায় করছে। এরকম অনেক আছে, অনেক আছে যে বিয়ে হওয়ার পরে ছেলে মেয়েকে আলাদা করে দেওয়া, এটা কিন্তু খুব অন্যায়। ঠিক আছে, সন্তান হয়ে গেছে, পরিবার হয়েছে, ভালো থাকবে দুজনে স্বামী স্ত্রী সন্তানকে নিয়ে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়ির ফ্যামিলির লোক চাইছে না, নানানভাবে টর্চার করছে, নানানভাবে তাকে সাজা দিচ্ছে, তাকে তাড়িয়ে দিচ্ছে, বাড়ির থেকে যেতে বলছে। এক কথায় তো মেয়েদের কোনো বাড়ি নেই, মেয়েরা বিশেষ করে এরকম প্রবলেমে পড়ে থাকে। ঠিক আছে, এখানে দেখো ঈশ্বর তোমার সহায় আছে, তুমি যেমনই থাকো না কেন ভগবানকে তুমি স্মরণ করো, অবশ্যই দেখবে ভগবান তোমাকে উদ্ধার করবে। তোমার জন্য এখন যে অপেক্ষা করছে সেই মানুষটাকে কাছে তুমি ফিরে আসো। ইভেন আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের রিলেশনের মধ্যে যে ভালোবাসার মধ্যে যে তৃতীয় ব্যক্তি মানে যে নাকি প্রবলেম করছে, সে কিন্তু তোমাদের উপর তন্ত্রক্রিয়া করতে পারে। ঠিক আছে, তন্ত্রক্রিয়া করতে পারে, কারণ হাইপ্রিস্টের কার্ড এসছে মানে তন্ত্রক্রিয়া, কিছু না কিছু তন্ত্রক্রিয়া করেছে। হয়তো তোমার ভালোবাসার মানুষটাকে করেছে, যার দরুন সে ফিরে আসতে পারছে না, তোমার জন্য সে অপেক্ষা করছে, তার অপেক্ষার দিন শেষ হয়ে গেছে। এখানে দেখো দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, সরি দ্য হুইল ফরচুনের কার্ড এসছে। এই ফরচুনের কার্ডটা হচ্ছে যে নাকি তোমার জন্য গর্ত খুঁড়েছে, সে কিন্তু নিজের গর্তে নিজেই পড়ে গেছে। ঠিক আছে, তোমার জন্য যে জাল বুনেছে সেই জালে নিজেই ফেঁসে গেছে। জীবনে আমরা যা অন্যায় করি, যা আমরা কর্ম করি, তার ফল অবশ্যই পেয়ে থাকি, তিনিও তার কর্মের ফল অবশ্যই পাবেন। ঠিক আছে, তবে আমি একটা কথা বলবো যে ভালোবাসার মানুষকে কখনোই অপেক্ষা করিও না, তার কাছে ফিরে আসো, যেই হোক না কেন ভালোবাসার মানুষটার কাছে ফিরে আসো, ভালোবাসার মানুষটাকে অ্যাকসেপ্ট করে নাও, মনের মধ্যে পজিটিভিটি রাখো। দেখবে যতই বিপত্তি আসুক, যতই সমস্যা আসুক, যতই থার্ড পার্টি থাক, দেখবে ধীরে ধীরে সব প্রবলেম সলভ হয়ে যাবে। প্রবলেম মানুষের জীবনে থাকবেই, হ্যাঁ, কিছু না কিছু প্রবলেম থাকবে। যদি প্রবলেম না থাকে তাহলে আমরা ভালোবাসাটাকে বুঝতে পারবো না। ঠিক আছে, যখন একটা মেল ফিমেল দুজন দুজনকে অ্যাকসেপ্ট করে নেয়, সেক্ষেত্রে যদি কোনো রকম বাড়ির লোক ইনভলভ না থাকে, তারা হয়তো আলাদা থাকছে, তারা ভালো আছে, তারা সংসার করছে, দেখবে এই ভালো থাকার জায়গাটায় কেউ না কেউ প্রবেশ করে যাবে, কোনো না কোনো প্রবলেম আসবেই। দেখা গেল সেক্ষেত্রে সেই রিলেশনের মধ্যে অন্য কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, প্রবলেম তার আসবেই। সেটাকে নিজেকে মানিয়ে নিতে হবে, নিজেকে হচ্ছে কি বলে ওটাকে, যে নিজের শক্তি দিয়ে সেটাকে ফিরিয়ে আনতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।